গুলিবিদ্ধ হওয়ার কিছুক্ষণ আগেই ফেসবুকে বিজয় অথবা শহীদ লিখে পোস্ট করেছিলেন রাকিব হোসেন রাজীব। পোস্ট দিয়েই নেমে পড়েছিলেন মিছিলে। ৫ই আগস্ট বেলা ১১টার দিকে প্রায় ৩০০ ছাত্র জনতার মিছিল যাত্রা শুরু করে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে। ঢাকা মেডিকেলের সামনে পৌঁছাতেই শুরু হয় পুলিশের বৃষ্টির মতো গুলিবর্ষণ। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে মিছিলের অগ্রভাগে থাকা রাকিবসহ বেশ কয়েকজন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে অক্সিজেন মাস্ক লাগানোর কয়েক মিনিট পরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন সাউথ ইস্ট ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১০ম ব্যাচের ছাত্র রাকিব হোসেন রাজীব। ২০২৪-এর ৫ই আগস্ট গণ অভ্যুত্থানে ভাই হারানো হৃদয়বিদারক এমন ঘটনার বর্ণনা দিয়ে কান্নায় ভেঙে পড়েন শহীদ রাকিব হোসেন রাজীবের বড় ভাই কামাল হোসেন। বরিশালের বাবুগঞ্জ উপজেলার মানিককাঠি গ্রামের কৃষক আলমগীর হোসেনের ছেলে রাকিব হোসেন রাজীব। বড় ভাই কামাল হোসেন চাকরি করতেন বেক্সিমকো ফার্মার কারখানায়। জুলাই আন্দোলনের সময় সেই চাকরিটাও চলে যায়। এখন বাড়িতেই বেকার সময় কাটছে তার। স্বপ্ন ছিল ছোট ভাই লেখাপড়া শেষে পরিবারের হাল ধরবে, কিন্তু ভাইয়ের সাথে সেই স্বপ্নটুকুও কেড়ে নিয়েছে ঘাতক বুলেট। যখন আন্দোলন হয়েছে রাকিব তো মারা গেল। এরপরে আবার আমি যেখানে চাকরি করতাম ওষুধ কোম্পানিতে, ওখানেও আন্দোলন হয় দাবি দেওয়া নিয়ে। ওখানে আন্দোলনের পরে আমার কলেজে চাকরিতে চলে আসে। আর আমার চাকরি বাকরি আর আমার বাবার টাকা পয়সা দিয়ে রাকিবকে লেখাপড়া করানো হয়। অবশেষে রাকিবেরও লাস্ট ইয়ার ছিল, ওরও প্রতিশ্রুতি দিয়েছিল যে আমি এখান থেকে বেরিয়ে ও সংসারে হাল ধরবে, কিন্তু যে ও তো আর নাই। এরপরে এখন আমি বেকার অবস্থায় আছি। যদি সরকারের এই অবস্থায় যদি আমার একটা চাকরির ব্যবস্থা করতে, তাহলে আমি খুব উপকৃত হইতাম। এখন আমাদের অবস্থা তেমন একটা ভালো না। জুলাই ফাউন্ডেশন থেকে ৫ লক্ষ টাকা পাইছি, তাও ওই আমাদের বাড়িঘর তো ইলেকশন এই অবস্থা, ওইটা কাজ শুরু করছিলাম এই। আর সঞ্চয়পত্র হিসেবে ১০ লাখ টাকা দিচ্ছে এই। কিন্তু যদি একটা কর্ম না থাকে, টাকা তো বসে বসে খাইলে বেশি দিন যায় না। একটা কর্মসংস্থার ব্যবস্থা করলে ওইটা দিয়ে চলা যায়। সরকারের কাছে দাবি আমার, যদি একটা চাকরি দিত তাহলে ভালো হইত। দেশ পুনর্গঠন ও বৈষম্য বিরোধী আন্দোলনের বিজয়ের দ্বারপ্রান্তে এসে রাকিবের মৃত্যুর ঘটনায় ভেঙে পড়া তার পরিবার আজও ঘুরে দাঁড়াতে পারেনি। ছেলেকে হারানোর কষ্টে বাবা মা দুজনেই এখন অসুস্থ। জুলাই ফাউন্ডেশন ৫ লাখ টাকার সঞ্চয়পত্র দিয়েছে। বিএনপি এবং জামায়াতের পক্ষ থেকেও পেয়েছেন আর্থিক সহযোগিতা। তবে নগদ অর্থের চেয়েও বড় ছেলে কামাল হোসেনের একটি কর্মসংস্থান বেশি প্রয়োজন বলে জানালেন তার বাবা কৃষক আলমগীর হোসেন। নগদ টাকা যাদের কয়দিন থাকে টাকা, আমাদের জমি জমা তেমন কতগুলো না। ওই বিএনপি আসলে একদিন, আর জামাত ইসলামেরাও হেরাইছে বিএনপিগুলো আগে। আর আমার খোঁজখবর নিয়ে বুঝে শুনে গিয়ে শহীদ রাকিব হোসেন রাজীবের পরিবারের খোঁজ রাখছে উপজেলা প্রশাসন। তাদের বাড়ির রাস্তাটাও পাকা করে দেওয়ার আশ্বাস দিয়েছেন। ভবিষ্যতেও যে কোনো প্রয়োজনে পাশে থাকার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ। দেশ গড়তে প্রাণ দিয়েছেন রাকিব, সন্তানহারা হয়েছেন বাবা মা। তবে যেই স্বপ্ন নিয়ে যুদ্ধে গিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল রাকিবরা, সেই স্বপ্নের বাস্তবতা কতদূর, সেই প্রশ্ন এখন সবার।